স্যারকে এবং ম্যামকে একটু আসতে বলবো সামনে। আগামী আন্তর্জাতিক বই মেলায় আমাদের একটি বই, নাটকের বই, শ্রুতি নাটকের বই প্রকাশ হতে চলেছে। কিন্তু তার আগে আমি আগের মতন আমার গুরু এবং গুরুপত্নী দুজনের হাতে বইটা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে নির্বোধনটা করবো। তারপরে সেখান থেকে আমি একটা শ্রুতি নাটক করবো। হ্যাঁ, যেটা শুরুতেই বলছিলাম, নাট্যদূতি মৌসুমীরও একটি লেখা। আমি ইলার বই উদ্বোধনের সময় বলেছিলাম, আমি মনীষদা, যে আমাদের আবাসের মধ্যে প্রচুর এরকম লেখেন। সীমা বই বার করছে না কেন? আচ্ছা, যারা বই বার করছো আমাদের জানাও, এবং আমরা প্রত্যেকের সমব্যথী হব, এবং যাতে প্রত্যেককে অনুপ্রেরণা দিতে পারি। একটা করে বই সবাই কালেকশন করে নিও, তাহলে সবাইকে উদ্বুদ্ধ করতে পারবে। ঠিক আছে? নাট্যদূতি মৌসুমী সাহা। আমাদের আবাসায় অনেক শামুক আছে, তার মধ্যে যে মানে প্রায় সবগুলোই আমরা মুক্তই পাচ্ছি সবার থেকে, সব শামুক থেকে। হ্যাঁ, মধুচন্দ্রেরও বেশ কয়েকটি বই বেরিয়ে গেছে, সেটাও বলা হয়নি। আমরাও সেগুলো বেশ কয়েকটি বই বেরিয়েছে, গোটা 6 বইটি বেরিয়েছে। আবাসা এখন শুধু বাচিক শিল্পে নেই, এবার লেখ্য শিল্পেও ঢুকে গেছে। আমরা দুজনে যে নাটকটা করব, এই সদ্য প্রকাশিত নাট্যদূতি বই থেকেই করব। কিন্তু যে নাটকটি করব তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট বলতে এই নাটকটির জন্ম হচ্ছে ক্লাসরুম, আমাদের আবাসার ক্লাসরুম। আমাদের স্যার হঠাৎ করে একটা টাস্ক দিলেন, অনেকেই সেটা জানে, যে একটা টপিক দিয়ে দিয়েছিলেন, সেই টপিক অনুযায়ী তাৎক্ষণিক বলতে হবে, লেখা না বলতে হবে। তো সেই পয়েন্ট করে করে বলা কিছু অংশ সেটাকে পরে এডিট করে আমি যে নাট্য রূপ দিয়েছি এই বইতে, সেটাই এখন আমরা শোনাচ্ছি। নাটকের নাম পারমিতা। তাতে দুটো চরিত্র আছে, মিতা এবং পরি। মিতা একটু ছটফটে, প্রাণ চঞ্চল, পরি একটু শান্ত। হঠাৎ দেখা যায় মিতার ভূমিকায় অপর্ণা সোম, পরির ভূমিকায় আমি মৌসুমী সাহা। শুরু হচ্ছে পারমিতা। আরে পরি মনে হচ্ছে যেন, এই পরি, আরে আরে তুই পরি তো, এই চিনতে পারছিস না? আমি মিতা রে, মিতা। সমুদ্র দেখছি পুরনো বন্ধুকে খুঁজে দেয়। হ্যাঁ, আমার নাম পরি বটে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারি। আরে চিনতে পারছিস না? আমি মিতা রে, মিতা। মিতা? আরে তোর বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলি? বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, অবশ্যই। প্রায় 25 বছর হয়ে গেল দেখা নেই। আরে ওই লবণ হ্রদ, একটি ব্যস্ত। এই তুই এখন কোথায় থাকিস রে? কোথায় থাকিস? আর মানে তোর শ্বশুর বাড়ি কোথায়? এই তোর ছেলে মেয়ে বর আসেনি? না, মানে আমি একাই এসেছি বলতে। আসলে আমার এখানে বোনের বাড়ি। আচ্ছা, বোনের নাতির অন্নপ্রাশন উপলক্ষে আসা আর কি। আর বিয়ে? আর বিয়েটা ঠিক করা হয়ে ওঠেনি। কি রে, তুই এখনো বেঁচে না? তা ভালোই করেছিস। এই দেখ না, বিয়ে করে আমি তো সেই আমিতেই আছি, বদলাইনি কিছু। তা এখানে কদিন মানে বেড়াতে বাড়ি যেন কোথায়? আর ফোন নাম্বার, হ্যাঁ এই আমার নাম্বারটা লিখে নে, 9062। এই আসলে না, আমাদের আবাস একাডেমি 2 দিন ব্যাপী বাচিক উৎসব চলছে পুরীতে। সেই উপলক্ষে এসেছি। আজ অনুষ্ঠান শেষ বলেই বিকেলটা এই সাগর পাড়ে আড্ডা চলছে। ও আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছিস সমুদ্র পাড়ে আমার সঙ্গে একটু
এই চল আলাপ করিয়ে দিই চল। হ্যাঁ ভালো তো বেশ, যাওয়াই যায় আলাপ করতে। কবিতা নাটক আমার বরাবরই পছন্দ, কিন্তু আমি কাজের তাড়নায় সুযোগ পাইনি। আচ্ছা একটা কথা বলবো? বললাম মনের দরজা জানলা খুলে বলেই ফেল যা বলার। এই আলাপটা না আমার মনে থাকবে চিরকাল। এবার বুঝতে পারছি তোমার মিতা নামের সার্থকতা কোথায়। মানে এই ঠিক বুঝলাম না, একটু খুলে বল না। তুমি আপনি শুধুমাত্র সম্বোধন। আসলে বন্ধু যে হয় সে অন্তর থেকে হয়, তাই তো শুনতাম। আর আমার নাম পারমিতাই। সবাই কিন্তু ওই পরি বলেই ডাকে। তা তো প্রথমে তোমার ডাক শুনে একটু চমকে উঠেছিলাম। মা তাই নাকি? এমনটা তাই তো দেখছি। আমি না তোমাদের মতো স্যারের কাছে শিখেছি বাচ্চা সুখে খুঁটিনাটি। তোমার সাথে আলাপ পর্বটা তো করবো, এবার স্যার ও নতুন বন্ধুদের সাথে আলাপটা সেরে ফেলি। অবশ্যই চল চল। আর শোন, আলাপ পর্ব শেষ হলো আমাদের এই নতুন বন্ধুত্ব কিন্তু অটুট থাকবে তো। একদম একদম। আমি জানি তুই মানে আরে আরে তুই ঠিক বলেছিস, তুই তুই ঠিক আছে। একদম, সেটাই। আর তুইও কিন্তু আমায় তুই আচ্ছা, আচ্ছা, হবে, হবে। তুই আর আমি না কখনোই এক স্কুলের বন্ধু নই, তাই তো। আর চিনিও না জানিও না। অথচ কেন জানি না দূর থেকে দেখে তোকে যেন কেমন আপন মনে হয়েছিল। আর তাই তোর সাথে খুব কথা বলতে ইচ্ছা করছিল, তাই একটু দুষ্টুমি করে ফেললাম। জানিস একটু ভয় করছিল। কেন? ওই ধোলাই খাওয়ার ভয়। তবে ধোলাই খাওয়ার মতো তো কাজ করছে না। সেই তো। এইসব ভেবে কথা বলেই ফেললাম। আমি না প্রথমটা একটু থতমত খেয়ে গেছিলাম আসলে। তারপরে বেশ লাগছিল তোমার কথাগুলো শুনতে। তাই তোমার সাথে আমি না অভিনয়ে জয়েন করলাম। কোথা থেকে যেন একটা শক্তি পেলাম মনে। কলেজে একসময় নাটক করতাম যদিও, তবে এতগুলো বছর পর আচমকা অভিনয়ের সুযোগ পেয়ে হাতছাড়া করতে ইচ্ছে করলো না। আরে বাবা, তবে তো বলতেই হয় সত্যি রতনের মতো ছেলে। আমি ঠিক চিনেছি কিন্তু আমার এই বন্ধুটাকে। তবে চল আর দেরি নয়, একদম। আমাদের বাচিক শিক্ষা কেন্দ্র আবাসায় চল চল। চল চল। তবে আর দেরি নয়, ধর গো হাতে হাতে ধর গো। নমস্কার।